অন্যরকম বিএনপিতে মনে হচ্ছে কিনা? ৭৯টা আসনে ৯২ জন বিদ্রোহী প্রার্থী। জি, জামায়াত ইসলামের আমাদের এই জোটে ঘটনা ঘটেছে মাত্র 2টা আসনে, আমার আসনে এবং চট্টগ্রাম 8-এ। চট্টগ্রাম 8 এবং মৌলভীবাজার 4। না, মৌলভীবাজার 4 এরকম না, মৌলভীবাজার 4 তো জামাতের প্রার্থী নাই। মৌলভীবাজার 4 হচ্ছে বাংলাদেশ খেলাফতে ইসলামের, মানে খেলাফতে ইসলামের খেলাফতে মজলিসের প্রার্থী। ওখানে ওই আসনটা উন্মুক্ত রাখা হয়েছে, উন্মুক্ত। ওটার কথা আলাদা। কিন্তু আমাদের এই 2টা আসনে চট্টগ্রাম 8 আর এখানে চট্টগ্রাম 8-এ ইতিমধ্যেই ওই প্রার্থী আমাদের দলের প্রার্থীকে সমর্থন জানিয়ে বসে পড়েছেন। আর আমার আসনে তিনি দলের নির্দেশনা মেনে কিন্তু যদিও তার প্রতীক বরাদ্দ হয়ে গেছে, কারণ হচ্ছে তিনি যেহেতু মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারেন না, ফলে রিটার্নিং অফিসারকে স্বাভাবিকভাবেই প্রতীকটা বরাদ্দ করতে হবে। কিন্তু তিনি দলীয় নির্দেশনা মেনে কিন্তু ডিসি অফিসে উপস্থিত হন নাই। এটা হচ্ছে তাদের মানে আমি বলবো যে এখানে তারা সাংগঠনিক যে চেইন অফ কমান্ডের কথা আপনি বলছেন, এটা কিন্তু তারা এখানে মানে রক্ষা করার চেষ্টা করেছেন। এবং আমাকে জামায়াত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এটা বলেছেন, মানে আমাদের এলাকার, যে তারা আমাদের সাথে কাজ করবেন, কারণ এটা তাদের দলের নির্দেশনা। ফলে এখানে জামায়াতের এটা 2-1টা জায়গা এরকম হচ্ছে, কারণ তারা তাদের অতিরিক্ত যে পরিশ্রম এক একটা আসন কেন্দ্রিক, সেটার জায়গা থেকে একটু স্বাভাবিকভাবে তাদের মন খারাপ লাগছে। এটা আমার ধারণা ঠিক হয়ে যাবে। এবং প্রতীক তিনি পেলেও আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি যে এটা অন্য কোনোভাবে হয়তো জামায়াত ইসলাম এটা ইসির সাথে কথা বলে ব্যালটে যেন দাঁড়িপাল্লা প্রতীকটা না থাকে ওই আসনে, সেটা হয়তো জামায়াত ইসলাম চেষ্টা করবে। কিন্তু যেটা ঘটেছে সেটা হয়তো না ঘটলে আরও ভালো হতো। মানে এই যে একটা অ্যাপারেন্টলি একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেটুকু হতো না। সেটা হয়তো অন্য আরেকটি দলের জন্য পজিটিভ হতে পারে যদি কিছু ভোট কমে যায়। তবু মানে আমরা মানে 10 দলীয় যে ঐক্য জোট, সেটা এখনো ঐক্যে অনড় আছে এবং আশা করি যে সামান্য ভুল বোঝাবুঝি আছে সেটা খুব দ্রুত কেটে যাবে। জি, ধন্যবাদ। ডক্টর রাকিব, যদি আপনি একটু বলেন যে এই প্রচারণা শুরু হয়ে গেল, মানে কেমন দেখছেন প্রচারণা? আমরা শুরুতেই কিন্তু দেখলাম যে মিরপুরে যে একটি ঘটনা, প্রচারণার আগেই মিরপুরে যে ঘটনাটি ঘটলো, যদিও এটা নিয়ে অনেক আগে থেকেই প্রশ্ন ছিল যে জামায়াত এবং ছাত্র শিবিরের লোকজনরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা এনআইডি কার্ড সংগ্রহ করছেন, মোবাইল নাম্বার নিচ্ছেন, নিয়ে হয়তো তাদেরকে ভোটের বিষয়ে সহযোগিতা করার জন্য হয়তো নিচ্ছেন, এবং বিএনপি এবং বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে না, এটা তাদেরকে হয়তো বিকাশ নাম্বারও নেওয়া হচ্ছে। কোনটা বিকাশ নাম্বার শুনেছেন কিনা, এবং কি মনে হয় আপনার কাছে যে এখন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? জি, আপনাকে আবারও ধন্যবাদ। একটি জবাবদিহিহীন সরকার থেকে বাঁচার জন্য হলো একটি জানাতন ইলেকশনের কথা পৃথিবীতে অনেক জায়গায় বলা আছে, বাট একটি গ্রহণযোগ্য ইলেকশন সরকার ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে চায়। আমি এই মুহূর্তে একটি উক্তি স্মরণ করি। ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, সাবেক আমেরিকান প্রেসিডেন্ট, তিনি একটা কথা বলেছিলেন, দ্য গ্রেটেস্ট থ্রেট অফ ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স। এখন আপনি যদি ইনডিফারেন্স সোসাইটি যদি থাকে, তাহলে কিন্তু ডেমোক্রেসির জন্য এটা ক্ষতিকর এবং একটা ক্ষতিগ্রস্ত দেশ বা জাতি আমরা পাই। তো সেক্ষেত্রে আসলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অনেক দিন থেকে আমরা এগুলো নিয়ে পুরনো বিষয় আলোচনা করে আসছিলাম। নির্বাচনী প্রচারণা, জোট, অনেক কিছু চলতেছে। আমি একটু, তুষার ভাই হয়তো জোটের কারণে অনেক কিছু বলতে পারতেছে না জামাতকে নিয়ে, যাকে আমি একটু স্মরণ করি। আপনি যে বলছেন যে বিএনপির ক্ষেত্রে 79 ক্ষেত্রে 92 জন, কিন্তু দেখেন বিএনপির কোথাও দানের শীষের প্রার্থী কিন্তু জোটের এখানে দেয়নি। বিএনপি যারা দিয়েছে অনেক, 100 সম্ভবত 51 বা 67 জন শুরুতে বিএনপি বিদ্রোহী প্রার্থী দিয়েছিল, তাদেরকে বিএনপি দলীয় কার্যক্রমভাবে তাদেরকে বহিষ্কার করেছে। এর বাইরে একজন যদি বহিষ্কার করে ফেলে, তখন সে আর বিএনপির কেউ থাকে না, এবং স্বাধীন নাগরিক হিসেবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করার বাধা দেওয়ার মতো আমি আপনি কেউ নাই। কিন্তু জামাত যে কাজটা আবার করলো, জামাত যেটা করলো আর কি, জামাত ধরেন আমরা একটা গাছ লাগানোর পরে যখন ফল ধরে, তখন বয়স্ক বুড়ারা তো ফলটা পারতে পারে না, তখন তরুণদেরকে বলে যে তোমরা ফলটা পেরে আসো, আমি মই দিচ্ছি। তো জামাত শুরুতে মইটা সরাই ফেলছে, এখন তুষার ভাইয়ের ক্ষেত্রে দেখতেছি মইটাও সরাইছে, গাছটাও কেটে ফেলতেছে। তো সেক্ষেত্রে এটা আসলে খুব দুঃখজনক। এবং আমি মনে করি যে আমি আশা করি তুষার ভাই একজন ডেফিনেটলি একজন এফিশিয়েন্ট কম্পিটিটিভ প্রার্থী, এবং আমি আশা করি উনি যেন সংসদে জিতে আসে। কিন্তু যদি শেষ পর্যন্ত যদি আপনি আইনি মারপেচের কারণে যদি দাঁড়িপাল্লা প্রতি যদি সরাতে না পারেন, তাহলে এটা কিন্তু বিগ লুজারটা কিন্তু তুষার ভাই হচ্ছে। তো সুতরাং এখনো এই যে দোলাচলটা, এখন জামাতের এই পলিসি আসলে কি জানি না। জামাত আসলে ইনসাফ কায়েম করতে চায়। দীর্ঘদিন তারা গুপ্ত রাজনীতির সাথে অ্যাডাপশন করে ফেলেছিল, এখন কিনা তাদেরকে ইনসাফ কায়েমের জন্য এটাকে গুপ্ত ইনসাফ কিনা সেটা আমি আসলে জানি না। আর ওভারঅল নির্বাচনী পরিস্থিতি আসলে এখনো পর্যন্ত সে নির্বাচনের ফিলিংসটা আমি এখনো পাইনি।